আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দাড়িপাল্লার প্রচারে নারীদের বাধা ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। 12 তারিখে নির্বাচন হবে বলেন ইনকিলাব মঞ্চ। সর্বশেষে জানাবো, জামায়াতে যোগ দিলেন বিএনপি ইসলামী আন্দোলনের 2 শতাধিক নেতাকর্মী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাড়িপাল্লার প্রচারে নারীদের বাধা ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। বড়াইগ্রামে দাড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে এনসিপির নেত্রী সহ নারী কর্মীদের হেনস্থা, নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরে বনপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন 11 দলীয় জোটের নেতারা। এছাড়া এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসার ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনের নেতারা জানান, বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে এনসিপি নেত্রী শারমিন আক্তারের নেতৃত্বে 7 থেকে 8 জন নারী উপজেলার শ্রীখণ্ডী গির্জা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছিলেন। এ সময় ধানের শীষের প্রচার স্টিকার ও ছোট্ট ব্যানার লাগানো 2টি মোটর সাইকেলে 4 থেকে 5 জন ব্যক্তি সেখানে যান। পরে তারা নিজেদের ধানের শীষের কর্মী দাবি করে ওই নারীদের প্রচারণায় বাধা, হুমকি দেওয়াসহ গালিগালাজ করেন। পরে নিরাপত্তাহীনতার কারণে তারা সেখান থেকে চলে যান। আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে ইতিবাচকভাবে শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মস্কোতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হওয়ার তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর আল জাজিরার। তিনি এ বৈঠকের জন্য মস্কোতে গিয়েছিলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন। গত জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠোরতায় ক্ষুব্ধ হয়ে নানা হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছিল। এক পর্যায়ে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় সম্মত হয় উভয় পক্ষ। 12 তারিখে নির্বাচন হবে ইনকিলাব মঞ্চ। চলমান বিক্ষোভের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার 6 ফেব্রুয়ারি রাত 8:09 ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে সংক্রান্ত পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, নির্বাচন 12 তারিখেই হবে। নির্বাচন হতেই হবে, কোনোভাবে নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। শাহবাগে যান চলাচল বন্ধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা কর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার 6 ফেব্রুয়ারি বিকাল 5টা থেকে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। এ সময় ব্লকেড শাহবাগ ব্লকেড হাদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায় কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদির লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে জাবির জাবির, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এর আগে বিকাল 4:30টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীদের দাবি, এ সময় পুলিশ ছড়রা গুলিও নিক্ষেপ করে। জামায়াতে যোগ দিলেন বিএনপি ইসলামী আন্দোলনের 2 শতাধিক কর্মী। জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শতাধিক কর্মী সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও মেডুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর 1 আসনে জামায়াতে ইসলামে মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজবুল হক সাইদি। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদি, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মাস্টার, অ্যাডভোকেট ইলিয়াস হোসেন সহ জামায়াত শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।